আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন শুরু করব প্রমাণ করি লগ 1 নম্বর আর কি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমাকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে কি লগ 2। তাহলে এখানে আমরা লেফট সাইড থেকে আমরা রাইট সাইড লগ 2 দেখাবো আর কি। চলো শুরু করি। তাহলে এখানে আমরা জানি ভাগ আকারে থাকলে আমরা মাইনাস আকারে লিখতে পারি। তার মানে এখান থেকে স্পষ্টভাবে আমরা লিখব লগ 75 মাইনাস লগ কত 16 মাইনাস লগ কত হবে স্কোয়ার যদি করি 5 5 কত হবে 25, আর এখানে 9 9 কত হবে 81, প্লাস কত লগ 32 বাই কত 243। তাহলে এটা আবার ডিভাইড অবস্থায় আছে আর কি, তাহলে মাইনাস আকারে আমরা লিখে নিব। তাহলে এখানে করবো আমরা কি লগ 75 মাইনাস লগ 16 মানে 16 আর কি, মাইনাস লগ কত হবে 25, কিন্তু সূত্রের এখানে মাইনাস, সামনে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস আমরা লগ কত লিখবো 81, যেহেতু এখানে প্লাস আছে আবার এখানে ডিভাইড অবস্থায় আছে তাহলে কি মাইনাস হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি মাইনাস প্লাস লগ 32, আর সূত্রে কী হবে মাইনাস লগ কত হবে 243। তারপর আমরা চলে যাব আবার প্রথম কন্ডিশনে আমরা চলে যাব, এই 75কে আমরা মৌলিক আকারে ভাঙবো। তাহলে 75কে মৌলিক আকারে লিখে যাবে কত 5 3 3 25 75, 3 25 75, তাহলে কী লিখতে পারি 3 ইন্টু কত 5 স্কোয়ার, মাইনাস 16কে লিখতে পারি আমরা টু দি পাওয়ার কত 4, মাইনাস লগ 25কে লিখতে পারি আমরা কি 5 স্কোয়ার, প্লাস আমরা 81কে লিখতে পারবো লগ 3 টু দি পাওয়ার 4, প্লাস আমরা 32কে লিখতে পারবো লগ টু দি পাওয়ার কত 5, মাইনাস আমরা লগ 343কে লিখতে পারবো 343কে লিখতে পারবো কত 3 টু দি পাওয়ার কত 5। তারপর এখানে আমরা দেখে নেব যেটা গুণ আকারে আছে সেটা আমরা যোগ আকারে লিখবো, যেটা পাওয়ার আছে সেটা সামনে চলে আসবে। তাহলে এখান থেকে স্পষ্টভাবে লিখতে পারবো লগ 3 প্লাস লগ 5 স্কোয়ার, স্কোয়ারটা সামনে আসলে কত হবে 2 হয়ে যাবে, মাইনাস সেম একইভাবে 4 লগ কত 2, মাইনাস 2 লগ কত হবে 5, তা কী হবে প্লাস 4 লগ কত হবে 3, তারপর এখানে হবে প্লাস 5 লগ কত 5 লগ 2, তারপরে মাইনাস এই 5টা সামনে আসলে কী হবে 5 লগ কত হবে 3 হয়ে যাবে। তারপর স্পষ্টভাবে আমরা দেখব এবার 3 লগের সঙ্গে আমরা লগ 3কে হিসেব করবো আর কি। তাহলে এখানে লগ 3 দেখো, এখানে লগ 3 হচ্ছে একটা, এখানে লগ 3 হচ্ছে 4টা, তাহলে 4টা আর একটা কত 5টা, এখানে মাইনাস লগ 3, তাহলে লগ 3 কেটে যাবে। তারপরে আমরা করবো লগ 5, তাহলে লগ 5 এখানে হচ্ছে 2, আর এখানে লগ 5 হচ্ছে মাইনাস 2, এখানে প্লাস 2, এখানে মাইনাস 2, তাহলে লগ 5ও কেটে যাবে। তারপরে আমাদের করবো আমরা লগ 2, তো এখানে দেখো মাইনাস 4 লগ 2 আর এখানে প্লাস 5 লগ 2, তাহলে আমরা ফাইনালি করতে পারছি লগ 2 ইজিক্যাল টু হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড প্রুফড, আমরা প্রমাণ করে ফেললাম। নেক্সট আমরা চলে যাব 5-এর 2 নম্বরে। 5-এর 2 নম্বরে এই প্রদত্ত রাশিমালার মান আমাকে 2 প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা দেখব লেফট হ্যান্ড সাইড যেটুকু আছে সেটুকু আমরা তুলে নিলাম। এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, লগ 15 বেস 30 আছে, তো লগ 1কে আমরা লিখবো লগ 15 বেস 15। সেমভাবে এখানে দেখব লগ 4 বেস 7 আছে, তাহলে এখানে লিখবো লগ 4 বেস 4, মানে এক কথায় আমরা বেসের আকারে লিখবো। লগ 6 বেস 3, 1কে লিখবো লগ 6 বেস 6, লগ 6 বেস 7। তো চলো শুরু করা যাক। তাহলে এখানে যেটা লিখবো আমরা লগ 10 বেস 15, 1কে লিখবো আমরা কি লগ 15 বেস 15, প্লাস লগ 15 বেস কত 30, প্লাস 1/2 লগ 10 বেস হচ্ছে 16, 1কে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি লগ 4 বেস 4, প্লাস লগ 4 বেস কত 7। নেক্সট যেটা আমরা লিখবো সেটা হচ্ছে কি মাইনাস লগ 10 বেস 6 ইন্টু লগ 6 বেস লগ 6 বেস 3, মাইনাস 1কে লিখবো মাইনাস না প্লাস 1কে লিখবো লগ 6 বেস কত 6, প্লাস লগ এখানে হবে কত 6 বেস কত 7। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জানি একই বেসের সাপেক্ষে প্লাস অবস্থায় থাকলে আমাদের কী হবে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো লগ 10 বেস 15 ইন্টু লগ 15 বেস 15 ইন্টু কত হবে 30 আর কি, প্লাস হাফ অফ লগ 10 বেস 16 ইন্টু লগ 4 বেস 7 প্লাস লগ 4 বেস 4 প্লাস লগ 4 বেস 7। তাহলে এই দুটোকে আমরা কী করবো গুণ আকারে লিখবো। তাহলে এখানে লিখবো লগ 4 বেস 4 ইন্টু কত 7। একইভাবে এখানে আমরা করবো কি মাইনাস লগ 10 বেস 6 আছে ইন্টু
এখানে আমরা লিখব লগ 6 বেস 3 ইন্টু 6 ইন্টু কত 7। তারপর আমরা চলে যাব, এবার এখানে লক্ষ্য করব আমরা লগ 10 বেস 15 আছে ইন্টু লগ 15 বেস কত হবে 15কে 30 দ্বারা গুণ করলে 3 15 45, তার মানে এক কথায় 450 প্লাস হাফ অফ লগ, ঠিক আছে 10 বেস এই 16কে আমরা লিখতে পারি 4-এর স্কোয়ার আর কি, 4-এর স্কোয়ার ইন্টু লগ 4 বেস কত 4 7 কত হচ্ছে 28 মাইনাস এখানে লিখতে পারবো আমরা লগ 10 বেস 6 ইন্টু লগ 6 বেস 3 6 18 7 18 18 5 8 90 6 18 7 18 126, তাহলে এখানে লিখতে পারবো কত 126। তারপরে আমরা চলে যাব, দেখো লগ 10 বেস 15 আর লগ 15 বেস 45, 15 15 কী হবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারবো লগ 10 বেস কত 450 প্লাস এই যে 2টা এখানে সামনে চলে আসবে, যখনই সামনে চলে আসবে তাহলে হাফ অফ 2 ইন্টু লগ কত 10 বেস 4 ইন্টু লগ 4 বেস কত লগ 4 বেস হয়ে যাচ্ছে আমাদের কত 28 মাইনাস এখানে লিখবো আমরা 6 6 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে লগ 10 বেস আমরা লিখতে পারবো কত 126। তারপরে এখানে দেখো 2 আর 2টা কী হবে কেটে যাবে, তাহলে এখান থেকে স্পষ্ট আমরা লিখতে পারবো লগ 10 বেস হচ্ছে কত 45 প্লাস লগ, এবার এখানে লক্ষ্য করো লগ 4 4 কেটে যাবে, তাহলে কী লিখবো আমরা লগ 10 বেস কত 28 মাইনাস লগ 10 বেস কত 126। এই যে কারণগুলো 4 4 কেটে যাচ্ছে 15 15 কেটে যাচ্ছে, এই যে ডাইরেক্ট আমরা লিখছি তার জন্য এখানে আমরা পারলে যুক্তি দিয়ে দেবো, কী লিখবো লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি, তাহলে এখানে লেখা যাবে লগ কত হবে এ বেস কত হবে সি হয়ে যাবে। তারপর আমরা দেখে নেব লগ 10 বেস 10 বেস 10 বেস, প্রত্যেকটা 10 বেস আছে, যোগ আকারে থাকলে গুণ আকারে লিখতে পারবো আর মাইনাস থাকলে ভাগ আকারে লিখতে পারবো, তাহলে একসঙ্গে যদি এটা আমরা লিখি তাহলে লিখতে পারবো লগ 10 বেস 450 ইন্টু হচ্ছে কত 28 বাই হচ্ছে কত 126, ঠিক আছে। এবার 28কে যদি 126 দিয়ে কাটি আমি, তো আমরা মোটামুটি দেখো 3 দিয়ে কাটতে পারবো না, কি 3 দিয়ে কাটতে পারবো, চলো আমরা প্রথমে 2 দিয়ে কাটি, তাহলে কী হবে 14 দুনা কত 28, তাহলে এখানে হবে কত 53 হয়ে যাচ্ছে, 2 দিয়ে যদি কাটি 63 হয়ে যাচ্ছে। তারপরে আমরা 7 দ্বারা কাটবো, তাহলে 7 দুনো 14 7 9 কত 63, 9 1 কে 9 5 9 কত 45, তাহলে 50 দুনো কত হচ্ছে 100, তাহলে এখান থেকে স্পষ্টভাবে লিখতে পারবো আমরা লগ 10 বেস কত 100। এবার 100কে কী লিখতে পারবো, তাহলে লগ 10 বেস 100কে লিখতে পারবো 10-এর স্কোয়ার, যেখানে 2টা আমাদের সামনে চলে আসবে, তাহলে লগ 10 বেস 10 লিখতে পারবো, লগ 10 বেস 10 মানে হচ্ছে কত 1, যেহেতু আমরা জানি লগ এ বেস ইজ ইকুয়াল টু কত 1, তাহলে 2কে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে 2 হবে, ইকুয়াল টু আমাদের হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড রুট। তাহলে এরপর আমরা করব 5-এর 3 নম্বরটা, লগ 2 বেস 2 বেস 4 বেস 256 প্লাস 2 লগ রুট 2 বেস 2 ইজ ইকুয়াল টু কত 5 প্রমাণ করতে হবে। তো চলো লেফট হ্যান্ড সাইড আমাদের লগ 2 বেস কিছু আছে, তার মানে এখানে আমরা কি করব লাস্টের টার্মটাকে ভাঙবো, এখানে আমরা রুট 2 বেস আকারে লেখার চেষ্টা করব, তাহলে এখানে আমরা লিখতে পারবো লগ 2 বেস লগ 2 বেস লগ 4 বেস কত এই 256কে আমরা 4-এর আকারে লিখব, 256কে যদি 4-এর আকারে লিখি তাহলে আমরা লিখতে পারবো 4 টু দি পাওয়ার 4, তা আবার কীভাবে সম্ভব, তাহলে চলো তাহলে আমরা পাচ্ছি দেখো 2 দুনা 4 2 দুনা 4 2 দুনা 4 2 দুনা 4 1 2 3 4, তাহলে ওর জন্য আমরা লিখতে পারবো 4 টু দি পাওয়ার কত 4 প্লাস আমরা লিখতে পারবো 2 ইন্টু লগ রুট 2, সবসময় বেসের সঙ্গে আমরা মিলিয়ে লিখবো, তাহলে 2কে লিখে যাবে কি রুট 2 স্কোয়ার, কেন যেহেতু আমরা জানি রুট 2 ইন্টু রুট 2 সমান কত 2, তার মানে 2-এর জায়গায় আমরা রুট 2-এর স্কোয়ার লিখতে পারি আর কি, তাহলে এখানে সেটা করলাম লগ রুট 2 ইকুয়াল টু কি রুট 2-এর স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে লগ 2 বেস এই যে এই সংখ্যার উপর যেটা পাওয়ার থাকবে সেটা লগের সামনে আসবে, তার মানে কি 4 ইন্টু লগ 4 বেস কত 4 প্লাস এই যে রুট 2-এর উপর স্কোয়ার আছে তাহলে এটাও সামনে চলে আসবে, তাহলে 2 এখানে 2 2 দুনা কত হবে 4, তাহলে পরে থাকবে কত লগ রুট 2 বেস রুট 2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো লগ 2 বেস এই 4 লগ 4 বেস 4 সমান আমরা জানি কি 1 প্লাস লগ 4 ইন্টু
4 ইন্টু এই 4টা আর কি আর লগ √2 বেস √2। সুতরাং এখান থেকে আমরা স্পষ্টভাবে লিখতে পারবো কি এখানে আমরা 4 লিখতে পারবো, যেহেতু আমরা জানি লগ এ বেস এ ইকুয়াল টু কত হবে 1। তাহলে স্পষ্টভাবে এখানে সেমভাবে আমরা করবো কি লগ √2 লগ 2 বেস 4কে আমরা কি লিখবো 2 এর স্কোয়ার প্লাস এখানে আমাদের একটা 4 আছে। তারপর আমরা কি করব লগ 2 বেস এই 2টা আবার কি হবে সামনে চলে আসবে, তাহলে 2 ইন্টু লগ 2 বেস কত 2 প্লাস হচ্ছে কত 4। আমরা জানি একই বেসের সাপেক্ষে একই লগারিদমের মান কত হয় 1 হয়, তাহলে 1 ইন্টু 1 প্লাস কত 4, তাহলে কি 1 প্লাস 4 সমান কত 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড রুট। নেক্সট আমরা শুরু করতে যাচ্ছি 5-এর 4 নম্বর। তো চলো 5-এর 4 নম্বরটা বলছে লগ x বেস 2 x মানে বেস এক্স স্কোয়ার এক্স, মানে এখানে আমাকে যেটা প্রমাণ করতে হবে লগ 5 নম্বরেরটা এক্স স্কোয়ার বেস এক্স লগ ওয়াই স্কোয়ার বেস ওয়াই প্লাস লগ জেড স্কোয়ার বেস জেড ইকুয়াল হচ্ছে কত 1/8। তাহলে এখানে আমাদের 1/8 প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করব 1 করলে আমাদের বেসটা উপরে যায় আর সংখ্যাটা নিচে আসে। তাহলে এখানে যদি 1 লগ নিই আমরা লগ এক্স বেস কী হবে এক্স স্কোয়ার ইন্টু 1 লগ ওয়াই বেস ওয়াই স্কোয়ার ইন্টু 1 লগ জেড বেস কী হবে জেড স্কোয়ার। তাহলে আমাদের এই স্কোয়ারের যেগুলো মানে আর কি মানে কোনো সংখ্যার পাওয়ার থাকলে আমরা কি জানি লগের সামনে চলে আসবে। তাহলে কি লিখতে পারবো 1/2 লগ এক্স বেস এক্স 1/2 লগ ওয়াই বেস ওয়াই ইন্টু 1/2 লগ জেড বেস কত হবে জেড। এবার লক্ষ্য করো আমরা বেসের সাপেক্ষে কোনো লগারিদমের মান সবসময় কী হয় 1 হয়, তাহলে এখানে পড়ে থাকবে 1/2 ইন্টু কত 1/2, যেহেতু আমরা জানি লগ এ বেস এ ইকুয়াল টু কত 1, সুতরাং এখানে লিখতে পারবো 1/8 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। একইভাবে আমরা 5-এর 5 নম্বরটা দেখে নেব। 5-এর 5 নম্বরটা বলছে লগ বি কিউ এ প্লাস লগ সি কিউ বি প্লাস লগ এ কিউ সি ইকুয়াল টু কত 1/27। তাহলে এখানে আমরা স্পষ্ট দিয়ে বুঝতে পারছি আবার কি করতে হবে আমাদের 1 করতে হবে 1 লগ এ বেস বি কিউ ইন্টু 1 লগ বি বেস সি কিউ ইন্টু 1 লগ সি বেস কত এ কিউ। তাহলে এই যে পাওয়ারগুলো কিউ আকারে আছে সেটা সবটা আবার কি হবে সামনে চলে আসবে। তাহলে 1 আমরা দেখতে পাবো লগ 3 বেস 3 লগ 1/3 লগ এ বেস বি ইন্টু 1/3 ইন্টু লগ বি বেস সি ইন্টু 1/3 লগ সি বেস কত এ। এই যে 3 3 3 তার মানে এখানে আমরা লিখতে পারবো 1/27 ইন্টু লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি ইন্টু লগ কী হবে সি বেস কত এ। তাহলে এখান থেকে আবার স্পষ্টভাবে লিখতে পারবো 1/27, ঠিক আছে, লগ এ বেস বি লগ বি বেস সি। তাহলে এখান থেকে স্পষ্টভাবে আমরা লিখতে পারবো কি লগ এ বেস কত সি ইন্টু লগ সি বেস কত এ ইজ ইকাল টু 1/27 ইন্টু কত 1, যেহেতু আমরা জানি লগ এ বেস বি ইন্টু লগ বি বেস ইকুয়াল টু কত হয় 1, তাহলে 1/27 ইজ ইকাল টু হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড রুট। নেক্সট আমরা শুরু করব 5-এর কি 6 নম্বরটা আর কি 1 লগ এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড প্লাস 1 লগ ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড প্লাস 1 লগ জেড এক্স এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত 2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। চলো লেফট হ্যান্ড সাইডে আমরা সেমভাবে তুলে নিয়েছি। এবার আমরা কি করব আমরা জানি 1 যেটা থাকবে যদি সিম্পল করি তাহলে এই সংখ্যাটা এই পাশে আসবে আর বেসটা সংখ্যায় চলে যাবে। তার মানে আমরা লিখতে পারবো লগ এক্স ওয়াই জেড বেস কত এক্স ওয়াই প্লাস লগ এক্স ওয়াই জেড বেস ওয়াই জেড লগ এক্স ওয়াই জেড বেস কত হবে জেড এক্স। তারপর স্পষ্টতই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটার বেস এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তাহলে প্লাস অবস্থায় থাকলে কি গুণ আকারে লিখতে পারবো।
তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো লগ এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু কত জেড এক্স। যেহেতু আমরা জানি লগ এম প্লাস লগ এন ইকুয়াল টু কী হবে লগ এম এন হয়ে যাবে। তারপর আমরা করতে পারবো লগ এক্স ওয়াই জেড এর হয়ে যাবে কি এক্স ওয়াই জেডের সম্পূর্ণটা কত স্কোয়ার, কেন এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াইকে ওয়াই ওয়াই স্কোয়ার, জেডকে জেড দিয়ে গুণ করলে জেড স্কোয়ার। তাহলে সম্পূর্ণটা এক্স ওয়াই জেড এর স্কোয়ার লিখতে পারি। এই স্কোয়ারটা কী হবে সামনে চলে আসবে, তাহলে সামনে আসলে আমরা লিখতে পারবো লগ এক্স ওয়াই জেড বেস কত হবে এক্স ওয়াই জেড। একই বেসের সাপেক্ষে একই লগারিদমের মান সবসময় 1 হয়, ওর জন্য এটা হবে কত 2 ইকুয়াল টু কী হবে রাইট হ্যান্ড সাইড রুট। নেক্সট আমরা চলে যাব লগ 5-এর কত 7 নম্বরেরটা। লগ 5-এর 7 নম্বর বলছে লগ কোনো বেস নেই এখানে এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু কত 0 প্রদান করতে হবে। তাহলে এখানে দেখে নেব আমরা ভাগ আকারে থাকলে আমরা বিয়োগ আকারে লিখতে পারবো। তাহলে এখানে লিখব লগ এ স্কোয়ার মাইনাস লগ কত বিসি প্লাস লগ বি স্কোয়ার মাইনাস লগ সি এ প্লাস লগ কত সি স্কোয়ার মাইনাস লগ কত হবে এ বি। আবার স্কোয়ারগুলোকে আমরা সামনে লিখতে পারবো। তাহলে কী করব আমরা লগ 2 লগ এ মাইনাস বিসিকে আমরা লিখতে পারবো কি লগ বি, যেহেতু গুণ আকারে আছে তো যোগ আকারে লিখতে পারবো, কিন্তু প্লাস মাইনাস কী হবে মাইনাস লগ কী হবে সি হয়ে যাবে প্লাস 2 লগ আমরা লিখতে পারবো কত বি, এই পাশে 2 চলে যাবে মাইনাস লগ একইভাবে আমরা লিখতে পারবো সি মাইনাস লগ কত এ, সেমভাবে আমরা চলে যাব প্লাস 2 লগ কত সি মাইনাস লগ এ মাইনাস কত হবে লগ বি। এবার ব্যাপার হচ্ছে এই যে মাইনাস লগ বি প্লাস 2 লগ বি কেটে যাবে, সেমভাবে 2 লগ এ মাইনাস লগ এ কেটে যাবে, 2 লগ সি মাইনাস লগ সি কেটে যাবে। তাহলে পরে কি থাকবে আমাদের 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। এখানে আমরা দেখে নেব নেক্সট, সেটা হচ্ছে 5-এর কত 5-এর 8 নম্বর x টু দি পাওয়ার লগ y মাইনাস লগ জেড ইন্টু y টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়াল টু 1 দেখাতে হবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। এখানে আমরা কী করতে হবে 5-এর 3 নম্বরটা পুরো কন্ডিশনটাকে আমাকে পি ধরে নিতে হবে। তারপর বোথ সাইড আমরা কী করব লগ নেব। বোথ সাইড যদি লগ নিই তাহলে এখানে লিখবো আমরা কি লগ পি ইকুয়াল টু লগ অফ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস কত লগ জেড, ঠিক আছে, ইন্টু লগ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস কত লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস কত লগ ওয়াই। এবার আমরা জানি গুণ আকারে থাকলে আমরা যোগ আকারে লিখতে পারবো। এখানে লিখে নিতে হবে উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে নেক্সট আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে লগ পি থেকে যাবে ইজিক্যাল টু এই সবটা গুণ আকারে আমরা প্লাস আকারে লিখব। তাহলে কি লিখব লগ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস কত লগ জেড প্লাস লগ অফ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস কত লগ এক্স প্লাস লগ অফ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস আমরা কত লগ ওয়াই লিখব, और দিয়ে লিখব লগ পি ইজ ইকাল টু এই যে পাওয়ারটা যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। তার মানে কি লিখতে পারবো লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু হচ্ছে কত লগ এক্স প্লাস একইভাবে আবার সামনে চলে আসবে পাওয়ারটা। তাহলে কি লিখবো আমরা লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই প্লাস লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু আমাদের হয়ে যাবে কত লগ জেড। এবার আমরা কী করবো প্রত্যেকটা লগের দামকে আমরা কী করবো গুণ করে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারবো লগ পি ইকাল টু এই লগ ওয়াইকে লগ এক্স দ্বারা গুণ করলে আমরা পাবো লগ এক্স সাজিয়ে লিখবো আমরা লগ এক্স ইন্টু কত লগ ওয়াই মাইনাস লগ জেড
ইন্টু লগ কত এক্স প্লাস আবার লগ জেডকে ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে কি লিখবো লগ ওয়াই ইন্টু কত লগ জেড মাইনাস তারপর আমরা করবো কি লগ এক্স ইন্টু কত লগ ওয়াই, তারপর আমরা কি করবো প্লাস লগ জেড ইন্টু লগ এক্স করবো, লগ জেড ইন্টু লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু করবো আমরা কি লগ জেড। এবার দেখো লগ এক্স লগ ওয়াই প্লাস লগ এক্স লগ ওয়াই মাইনাস কেটে যাবে, আবার লগ জেড মাইনাস লগ এক্স প্লাস এটা মাইনাস এটা প্লাস লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ ওয়াই লগ জেড মাইনাস লগ ওয়াই লগ জেড, সবটা কেটে যাবে। তাহলে এখানে আমরা যেটা করে থাকছি সেটা হচ্ছে লগ পি ইকুয়াল টু কত জিরো। আর আমরা জানি লগ যে কোনো বেসের সাপেক্ষে লগ যে কোনো বেসের সাপেক্ষে লগ ওয়ানের মান জিরো। যেহেতু এখানে আমরা কন্ডিশন লাগিয়ে দেবো, যেহেতু আমরা জানি লগ ওয়ান ইকুয়াল টু কত জিরো। বোথ সাইড যেমন আমরা লগ নিতে পারি, এখানে যেমন আমরা লগারিদম উভয় পক্ষে লগারিদম নিয়েছিলাম, ঠিক আছে, উভয় পক্ষে লগারিদম নিয়েছিলাম, সেভাবে আমরা এখানে লগকে কাটতে পারি। তাহলে এখানে আমরা কি করব পি ইকুয়াল টু হচ্ছে কত ওয়ান। পি কাকে ধরেছিলাম, পি প্রদত্ত রাশিমালাকে আমরা পি ধরেছিলাম। তাহলে অতএব দিয়ে লিখে নেব এখানে অতএব এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস কত লগ ওয়াই ইজিক্যাল টু আমরা লিখতে পারবো কত ওয়ান। এখানে পাশে লিখে দেবো প্রমাণিত। থ্যাংক ইউ বন্ধুরা।